স্নোফল দেখতে বিদেশ যেতে হবে না, বাংলাদেশে যে স্নোফল দেখা যায় এটা কি আমরা জানি। তো আজকে স্নোফল দেখতে গিয়েছিলাম, ভিডিওটা একটু লং হবে, আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সেদিন চলে গিয়েছিলাম স্নোফল দেখার জন্য, তো আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পর আমরা আমরা 4 জন ছিলাম। তো 150 টাকা করে আমাদের টিকিট নিয়েছে। তারপরে যে আমরা এখন ঢুকতেছি টিকিট দেখার পরে। তো আমরা এমন একটা কাজ করেছি যে এত দূরের পথ দিয়ে আমরা আপনার দুপুরের দিকেই চলে গিয়েছিলাম। তো দুপুরে যাওয়ার পর দেখি যে তেমন কোনো মানুষজন নাই, একেবারে ধুধু মরুভূমির মতো অবস্থা। তো আমরা মূলত গিয়েছিলাম স্নোফল দেখার জন্য। তো স্নোফল নেই, আর তেমন কোনো বাচ্চা কাচ্চাও ছিল না, 1-2 জন মূলত আসছে। তো আমরা যেহেতু গিয়েছি এত দূর থেকে, কি করব তারপর সকালবেলা খাবারও খাইনি। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে, যেহেতু এত দূর আসছি। তো মূলত আর কি আর করার, খুব খারাপই লাগতেছিল। বাট এই সময়টা যে একেবারেই ধুধুকর মরুভূমির মতো একটা অবস্থা, এই আর কি। তারপর এই যে ঘুরতেছি, সবাই যারা এখানে স্টাফরা কাজ করে মূলত সেই সময়ে স্টাফরাই ছিল। মূলত এটা একটা রিসোর্ট, আর ছোট বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা। ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে মূলত, এই আর কি। তো কি করার, এই দুপুরবেলা তপ্ত রোদে শীত, যদিও সেদিন ঢাকায় শীত অনেকটাই কমে গেছে। তো ভিডিও করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না, বোরিং লাগতেছিল যে স্নোফল দেখতে আসছি, তো স্নোফল নাই, তাহলে কি দেখব। তো আজকে সারাটা দিন এখানেই থাকতে হবে, এটাই পণ করে গিয়েছিলাম। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন পুরা রোদের মধ্যে, আমি ক্লিপ নিয়েছি। তো কি করি তারপর যাওয়ার পরে এটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, তো সেইখানেই চলে গেলাম। আর বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, মূলত তাই হয়েছে। এত সুন্দর এই রেস্টুরেন্টের ভিউটা। তবে আমরা খাবার খাবো, কিন্তু তাদের সেদিন মেশিন নাকি নষ্ট ছিল এবং শেফরা আসেনি, এই জন্য তারা আমাদেরকে খাবার সার্ভ করতে পারেনি। তো সারাটা দিন থাকলে এমনিতেই ক্ষুধা লাগবে। তো আমরা পরে আবার বাইরে যেয়ে নর্মাল কিছু খাবার খাই। এই যে ভিডিওতেই দেখতে পাচ্ছেন, নর্মাল কিছু খাবার খেয়েছি। খাওয়ার পর আর কি একটু ওইখানে বিশ্রাম নিলাম, নিয়ে আবার আর কি চলে আসলাম। তো পুরো জায়গাটা ঘুরে দেখতেছি। তো মানুষজন নাই বলতে গেলে, আমরাই কয়েকজন ছিলাম। আর মূলত এগুলো ছোট পার্ক, বাচ্চাদের জন্য খুব বেস্ট হয়। আর সবখানেই সেম, আমার কাছে লাগলো সবখানেই সেম। তো এগুলো সবখানেই থাকে মূলত, এই আর কি। তো এই সামনের এই জায়গাটা অনেক সুন্দর, সামনের এই জায়গাটা অনেক ভালো লাগছে। আর যে স্টাফরা ছিল তাদের সাথে কথা বলতেছিলাম যে কখন স্নোফল হবে, কখন আমরা এই স্নোফল দেখতে পারবো। তারপর আবার রেস্টুরেন্টেই চলে আসলাম, এখানে বেশি দোল খাচ্ছি, ছবি তুলতেছি, কি আর করবো। তো আস্তে বিকাল হচ্ছিল, আমরা দুপুরে কিছু খেয়েছি, প্লাস আমি ভাবলাম যে একটু পাখিগুলোর ভিডিও নিই। তো পাখিগুলো অনেক সুন্দর ছিল, যে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে মূলত আমার কাছে এই পাখির এটাই ভালো লাগতেছে, অনেক সুন্দর, মানে খুব সুন্দর একটা ভিউ এই পাখিদের। তো পাখি আসলেই পছন্দ করে না এমন কোনো মানুষ আসলে নেই। কি সুন্দর তাদের কলোনি, তারা খাওয়া দাওয়া করছে, ঘুরছে, তাই না? তো দেখেন ওরা জোড়া করে কপতে এরকম বসে আছে, এই আর কি। তো আমি ইউটিউবে যেহেতু নতুন, আর আমি তেমন এইভাবে এডিট বা ভিডিও ভয়েসে যদি কথাবার্তার ভুল থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদের সাথে একটু কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করতেছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে ফলো করবেন। আমিও ট্রাই করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য। তো আসলে বাসা
বাসা বাড়িতে পাখি পালার থেকে এরকম খোলা জায়গায় পাখি পাললেই পাখিগুলো দেখতে বেশি ভালো লাগে, তাই না, কি বলেন? এই আর কি। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে অনেক ক্ষোভ ছিল, আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম, যেহেতু পাখি উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ওরা ক্ষোভ করে দিয়েছে। তো আর কি এইভাবেই তো দেখেন কি সুন্দর, তাই না? দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর কি। আর ইউটিউবে যেহেতু নতুন, কাইন্ডলি একটু আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আমিও ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর কি, তো সন্ধ্যার দিন কাটতেছে না যে কখন সন্ধ্যা হবে, কখন আমরা স্নোফল দেখতে পারবো। এইভাবে সারাটা দিন এখানে আমাদের কেটে যায়, একান্ত রাত পর্যন্ত বলতে পারেন। তো আস্তে আস্তে যে জিনিসগুলো, খেলনাগুলো, যেগুলো বিকেলের অ্যাক্টিভিটিস, ওগুলো খোলা শুরু করে দিচ্ছিল। তো তখন একটু ভালো লাগতেছিল যে অনেক মানুষ, আসলে মানুষ ছাড়া আমরা চলতে পারি না, মানুষ না থাকলেও কোনো কিছু ভালো লাগে না। তো ওদের এই অ্যাক্টিভিটিসগুলো বিকাল থেকে শুরু হয়। তারপরে এই জায়গাটা অনেক ভালো লাগে, এদিক দিয়ে মূলত স্নোফল হয়, এই জায়গাটা দিয়ে মূলত স্নোফল হয়। তো অধীর আগ্রহে বসেছিলাম, যাই হোক স্নোফল দেখবো। তো সেই দিন এদের মিলাদ ছিল, তেমনভাবে আসলে আমরা যেদিন গেছি তেমন কোনো কিছুই আমরা সেইভাবে দেখতে পারিনি আর কি। যাই হোক, আমি আরও কিছু ভিডিও করেছি, এটা সেকেন্ড পার্টে দিব আর কি। জাস্ট হচ্ছে এটা 6 মিনিটের ভিডিওটা অনেক লেন্দি ছিল, কি বললাম আবল তাবল জানি না। তো রাতেই জায়গাটা অনেক ভালো লেগেছে। তো সবাই একটু সাপোর্ট করবেন, দেখা হবে এই প্লেজের সেকেন্ড পার্টে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।